দিনটা ছিল 25শে বৈশাখ, মানে কবিগুরুর জন্মদিন। আর সেই একই দিনে কিন্তু আমারও হ্যাপি বার্থডে ছিল। তো বার্থডেতে অনেক রকম রান্নাবান্না কিন্তু হয়েছিল বাড়িতে। আর হয়েছিল স্টার্টারে দুটো ইউনিক স্ন্যাক্স, এটা রায়তা আর এই হলো চিজ ডেভিল। ইয়েস, এটা মাটন দিয়ে বিরিয়ানি, যেটা আমার খুব ফেভারিট একটা কম্বো। আর হয়েছিল ক্রিস্পি চিকেন নাগেটস। দেখো ভেতরে চিজ ঢোকানো। এই যে স্টার্টারটা আজকে আমি দেখাবো, এটাকে বলে চিজ চিকেন ডেভিল। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম স্লাইস করে কেটে রাখা চিকেন। খুব ভালো মতো ধুয়ে এটাকে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, সাথে নুন, লেবুর রস, রসুন বাটা আর আদা বাটা। আর লাগছে কিছু মশলা, আমি দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, কাজু বাদাম পেস্ট 2 চামচ নিয়েছি। আর দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম, বেশ ভরে ভরে ফ্রেশ ক্রিম। এই যে কাজু বাদাম ফ্রেশ ক্রিমের যে টেক্সচারটা দেবে, স্মুথ একটা, খুবই একদম মসৃণ হয় টেক্সচারটা। দেখো সমস্ত কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ঠিক এতটাই স্মুথ পেস্ট হবে। কিন্তু এর বাইন্ডিংয়ের জন্য ইউজ করতে পারো ব্রেড ক্রাম্বস অথবা সামান্য বেসন বা ছাতু দিয়ে এটাকে একটু গাঢ় করে নেবে। এইভাবে যখন একটু টাইট হয়ে আসবে তখন জাস্ট ভেতরে একটা চিজের স্লাইস ভরে দিয়েছি আমি। আর দেখো ঠিক যেভাবে আমি শেপ দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গোলও বানাতে পারো। আমি এটাতে ডেভিলের মতো ওভাল শেপ দিয়েছিলাম, পুরো ডিমের মতো লাগছিল। আমার ছেলে বলছে, মা এটা কি এগ ডেভিল? আমি বললাম এটা খেয়ে দেখবি কী বানাচ্ছি। তো যখনই তোমরা চেষ্টা করবে বানানোর, হাতে কিন্তু একটুখানি জল দিয়ে নেবে। এবার কিমার যে স্মুথ পেস্টটা, সেটাকে প্রথমে হাতে একটু গোল গোল শেপ দিয়ে ভেতরে চিজটা ভরে তারপর এরকমভাবে নিজের মতো শেপ দিয়ে নেবে। এই শেপটা যদি প্রথমটা মনে হয় এবড়ো খেবড়ো লাগছে, ডোন্ট ওয়ারি। তোমরা যখন প্যান কোট করবে, বা তোমরা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো, তখন তো টাইট হয়ে যায় টেক্সচারটা, হাতে আর লাগে না। তখন কিন্তু এই শেপটাকে আবার তোমরা খুব সুন্দর মতো নিজের মতো করে শেপ দিতে পারো। দেখো আমি একসাথে একটা থালার মধ্যে বেশ অনেকগুলো ডেভিল বানিয়ে সাইডে রেখে দিয়েছি। ততক্ষণ কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি সাদা তেল। তো দেখো সমস্ত কটা ডেভিল বানিয়ে একটা প্লেটে সাজিয়ে গরম তেলে এবার এটাকে ফ্রাই করার পালা। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, অর্থাৎ 200 সেন্টিগ্রেডে থাকবে, ঠিক সেই সময়টাতে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ডেভিলগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আমার প্যান যেহেতু খুব বেশি বড় নয়, ডিপ ফ্রাই করতে হচ্ছে এটা তেলে, তাই আমি কিন্তু ব্যাচে ভেজেছি। দেখো প্রত্যেকটা ডেভিল জানি একদম তেলের মধ্যে জানি ডুবে থাকে। এরকম গোল্ডেন কালার চলে আসলে সেটাকে তুলে নিয়ে আবার নেক্সট ব্যাচ বেছে দেখবো। এবার ভাজতে বলে দিই, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে কিন্তু অনেক নিত্য নতুন খাবারের রেসিপি আর টিপস নিয়ে কিন্তু আমি থাকি তোমাদের সঙ্গে। তাহলে দেখে নাও কীভাবে আমরা এই চিজ চিকেন ডেভিলগুলো বানাচ্ছি। দেখতে এতটাই অবিকল এগ ডেভিলের মতো, যখন কেউ খাবে সারপ্রাইজ হয়ে যাবে ভেতর থেকে চিজ বেরোচ্ছে দেখে। তোমরা কিন্তু এই চিজগুলো চাইলে মোজারেলা চিজও ইউজ করতে পারো। আমি কিন্তু নর্মাল চিজ ইউজ করেছিলাম আমুলের। তো দেখো খুব নরম হয়, বাইরেটা হবে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, ভেতরটা হবে খুবই ক্রিমি অ্যান্ড চিজি, আর সেরকম নরম হয় ভেতরটা। এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। দেখো আমি ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন সফট দেখছো, আর ভেতরের চিজটা পুরো স্বর্গ। এভাবে মোজারেলা চিজ দিয়েও ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হয় খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমার সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও মীনাক্ষীস কুকিং কাহানিকে। বাই।